এই যে এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। আমাদের অফিসের কাজের কিছু মিটিং আছে, তো সেখানেই যাব। টাউন হলে মিটিংটা আছে, তো যাচ্ছি। তো এই যে চলে এসেছি আমাদের টাউন হলের সামনে। তো সেখানে এসেছি, একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো আমি একটু ভেবেছিলাম যে আমি একটু হয়তো লেটই হয়ে গেছি, কিন্তু না, আমি যাওয়ার প্রায় 45 মিনিট পরে কিন্তু মিটিংটা শুরু হয়েছে। তো এখানে যখন আমরা মিটিংয়ে এক জায়গায় সমস্ত কর্মীরা যখন উপস্থিত হই না, বেশ ভালো লাগে। মানে অনেক দিন পরে পর দেখা হয়, বেশ সবাই মিলে আনন্দ করি, হই হুল্লোড়, হাসি ঠাট্টা, যেমনটা স্কুল লাইফে কলেজ লাইফে করতাম সেরকম আর কি একটা মনে হয়, সেরকম ফিল আসে আর কি। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা মেয়েরা যখন বিয়ে হয়েছে, আমরা যখন হাউস ওয়াইফ হয়ে যাই, তারপরে কোনো কাজের সঙ্গে যুক্ত হই, এই যে আমরা আনন্দ করি, মজা করি, এটা কি ভুল? এটা তো ভুল না, আমি মনে করি এটা ভুল না। কিন্তু না, আমাদের এখানে অনেকে বলে হ্যাঁ আবার বাচ্চাদের মতো শুরু করেছে, আবার স্কুলকালের মতো শুরু করেছে, কলেজে পড়া মেয়েদের মতো শুরু করেছে। এই তো আপনারা একটু বলবেন তো, এটা ভুল? আমরা কি একটু আনন্দ পেতে পারি না আমাদের বিয়ে হয়ে গেছে বলে? তো যাই হোক, এরকম অনেকে জানি না কেন বলে, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো চলেন, দেখা হচ্ছে পরে। তো এইমাত্র বাড়িতে ফিরলাম, আর বাড়িতে ফিরে এত কষ্ট হচ্ছে আজকে। তো ইফতার কী জোগাড় করবো বুঝতে পারছি না। তা ফল আছে ফ্রিজে, দেখলাম ফ্রিজ থেকে ফলগুলো বার করে রেখেছি। ফলগুলো কাটবো, আর হচ্ছে কি ওদিকে দুধ দিয়ে নেড়ো ভিজিয়ে দিয়েছি। চলেন একবার দেখিয়ে দেয়, যেখানে দুধ দিয়ে আপনাদের দাদাভাইয়ের জন্য, আমি খাবো না এটা, নেড়োটা ভিজিয়ে দিয়েছি। এখানে মুড়ি আছে, পানির বোতলটা রেখেছি, আর ফলগুলো কেটে নেব। একটু ফল ফ্রিজে রাখা ছিল, কী কী আছে সেগুলোই বার করে নিয়েছি, এগুলো এখন ভালো করে কেটে নেব। তো চলেন, সময়ও নেই, ঝটপট করে কেটে নিই। তো এই যে এখানে এখন ফলগুলো কেটে নিচ্ছি। পেঁপেটা কেটে নিচ্ছি। কি মশা কামড়াচ্ছে, যেটা বসেছি মশাই যেন তুলে নিয়ে যাচ্ছে। আজকে না শরীরে কোনো এনার্জি নেই, কিচ্ছু এনার্জি পাচ্ছি না। ওরে বাবা, দেখছেন যে কাটতে যাচ্ছি আর সেই মশাই খাবলাচ্ছে আমাকে। চলেন কেটে নিই ফলগুলো, মশার কামড় খেতে খেতে। তো যেখানে ফলগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি, ফ্রিজে ছিল একটা শসা, ছিল দুটো কলা, পেঁপে একটু, অল্প একটু তরমুজ, আঙ্গুর অল্প একটু ছিল, আর লেবু। তো এগুলো সমস্ত কিছু কেটে নিলাম। আর ওদিকে আর এই যেখানে প্লাস্টিকের মধ্যে একটু চপ, পেঁয়াজি, বেগুনি এনেছি, এগুলো ঢেলে দেবো একটু বাদে, যেহেতু গরম আছে, পরে ঢাল। তো এই যে মসজিদে দোয়া পড়া শুরু হয়ে গেছে, আর এখানে ইফতার বলতে এই যে একটু ফল, আর এই যে এখানে চপ পেঁয়াজি আনিয়েছিলাম, আর একটু নেড়ো ভিজিয়েছি, এই হচ্ছে আজকে। তো এখন ইফতারটা করে নিই, দেখা হচ্ছে। তো এই যে এইমাত্র ইফতার করে উঠলাম, আর শরীর এত ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, কিন্তু শুয়ে পড়লে হবে না, কারণ বাবার পরীক্ষা আছে, ওকে পড়াতে হবে। আবার জুয়েলারি বক্স 2 বস্তা নিয়ে রেখেছি, এখন নিয়ে ফেলেছি, সেটা তো ঈদের আগে দিতে হবে, আর ঈদের তো বেশি দিন বাকি নেই। সামনে বুধবার, মানে আজকে বৃহস্পতিবার, বুধবারের মধ্যে মালগুলো দিতে পেরেছি। আবার এদিক থেকে আমার ডিউটি, অফিসে যে ডিউটি, সেটা আজকে গেছিলাম মিটিংয়ে, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। সেটা মনে হয় সোমবার থেকে হবে, এখন হবে না, সেটা টাইম আছে 1 সপ্তাহ। যাই হোক, যতটা সম্ভব ঈদবার থেকে কাজ শুরু হবে, ঈদের আগে আর হবে না। এই হচ্ছে ঘটনা। আপাতত ক্লান্ত লাগছে, একটু তো শুতেই হবে। তারপরে হচ্ছে গিয়ে বাবাকে পড়াবো, ওকে 1 ঘন্টার মতো পড়াবো, আমি পড়িয়ে ও যদি 7টায় বসে 8টা পর্যন্ত পড়াবো। তারপরে 8টায় আমি জুয়েলারি বক্স করতে বলবো, 9টা একদম 9:30 ঘড়ি ধরে 9:30টায় আমি যাবো রান্নায়। আর আজকে আমি দুপুরে রান্না করিনি বলতে, আপার জন্য ডাঁটা দিয়ে চুনো মাছ, ছোটো মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে দিয়েছি, একটাই তরকারি ভাত করে দিয়েছি। আর রাত্রে করবো পালং শাক ভাজা করবো, ডাল করবো, পালং শাক ভাজা, ডাল করবো, পালং শাক ভাজা করবো, আর মিষ্টি দিয়ে মিটুরি, পুঁইশাকের মিটুরি দিয়ে, আলু দিয়ে চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো। কী বললাম? ও ডাল, পালং শাক ভাজা, আর মিটুরি দিয়ে মাছের একটা
চচ্চড়ি আর লোটে মাছের ঝাল। এই হচ্ছে আজকে রান্না। লোটে মাছ আছে তো মধ্যেও একটু ভালোই হবে খাওয়া দাওয়া। আর এই আর কি, জানি না কতটা কী করতে পারবো, এতটা ক্লান্ত লাগছে বোঝাতে পারবো না। এখন একটু মুড়ি দিয়ে একটু খাবো, চপ খাবো। আমার ঘরের মধ্যে আসলে করতে তো মুড়ি দিয়ে চপ খাবো। আর আমার ভাগনা হচ্ছে মালচিটা ইফতার দিয়েছে, ওরা বন্ধুরা মিলে, তো সেখানেই বাবাই গেছে। বাবাই আজকাল বাড়ি ইফতার করি চলে মুড়ি দিয়ে চপ খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমি তো ঘুগনি করিনি আজকে, আমি কিছুই করিনি আজকে, শুধু ফল কেটেছি আর ওই নেড়োটা ভিজিয়েছি। তো এই যে ঘুগনি খাচ্ছি, দিদিরা দিয়েছে। মানে আমার যারা দিয়েছে আর কি। ভালোই হয়েছে ঘুগনিটা, নেই ঘুগনিটা। বাবা এসে যদি একটু আবার খাই, ওর জন্য রেখে দিলাম। এই যে ঘুগনি, মুড়ি, চপ, পেঁয়াজি সব নিয়ে নিয়েছি। ও হ্যাঁ, ওদের রাত্রিরে এই যে চপগুলো কিনে এনেছিলাম, সব তো খাওয়া হয়নি, তো আছে সেগুলো রয়ে গেছে। সেগুলো না রাত্রে যখন ডাল করব, ডালের সাথে না এই চপগুলো দিয়ে দেবো, চপ বেগুনিগুলো, তাহলে কী হবে, উঠে যাবে আর কি। যারা শুধু ঘুগনি দেয়নি দিদিরা, এই যে আলুর যেগুলো হয় না, আলু কেটে কেটে পিস পিস করে সেটাও দিয়েছে। মুড়ির সঙ্গে না ঘুগনির থেকে বেশি ছোলাটা ভালো লাগে, দেখবে। আমার তো বেশি ছোলাটাই ভালো লাগে। আজকের দিনটা না কেমন যেন, মানে কেমন একটা দিন, মানে বলে বোঝাতে পারবো না। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে চারিদিকে কুয়াশা একটা ভাব, মনে হচ্ছে যেন ভোরের বেলা উঠেছি। যাই হোক, উঠলাম, একটু ভোরবেলায় উঠেছি। ছেলের যেহেতু 6:30 থেকে পড়া শুরু হয়েছে, সামনে পরীক্ষা, তো আজকে ভোরবেলায় উঠেছি। উঠে দেখছি কি চারিদিকে একদম অন্ধকার, কুয়াশায় ভরা। যাই হোক, উঠলাম, উঠে কাজ বাজ সব করলাম। আমার প্রায় 10টার মধ্যে সমস্ত কাজকাম হয়ে গেছে। বাবা স্কুলে যাওয়ার আগে আমার মোটামুটি হয়ে গেছে সব কিছু। আমি জানতাম যে দুপুরবেলা মিটিং আছে আমার, কাজের মিটিং, দুপুর 2টো থেকে। তো কী হলো, হঠাৎ করে বললাম রান্নাটা পরে করবো, থাক বলে জুয়েলারি বক্স নিয়ে বসলাম। জুয়েলারি বক্স 12টা পর্যন্ত করলাম, তারপরে ফোনটা নিলাম। আর এই হাতে ফোনটা নিলে না ব্যাস আর কোনো কথা মনে থাকে না, এটা করি এই করি এই করি করতে করতে তারপর যে না, ফালতু ফোন দেখা যাবে না। ফোন নিয়ে যখন বসেছি, ভিডিওটা এডিট করে দিই। যেহেতু আমি 3-4 দিন ব্লগ দিই না, ভিডিও আমার অনেক করা আছে, জানেন তো, ভিডিও প্রচুর করা আছে, কিন্তু না ওই যে এডিট করে থাম্বনেল দিয়ে যে দেবো, সেই সময়টা হয়ে উঠছে না, তার জন্য দেওয়া হচ্ছে না। আর পুরোনো ভিডিওগুলো দিয়ে বা কী হবে, যেটা একদম লাইভ চলছে সেটাই দেখাই। তো আবার আর তারপর ভিডিও এডিট করতে করতে 1টা বেজে গেছে ঘুরতে। তাড়াতাড়ি করে গিয়ে মাছও কাটা হয়নি, মাছগুলো কাটলাম, তো ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি। তাড়াহুড়ো করে গিয়ে মাছগুলো কাটলাম, কেটে মাছগুলো কেটে গোসল করে নিয়েছিলাম। গোসল করে তারপর কিন্তু রান্নাবান্না করেছি। রান্নাবান্না বলতে ওই এক জায়গায় ডাঁটা আলু মাছের তরকারি করেছি। আর এখন আব্বাকে জিজ্ঞেস করছিলাম, আমি তো বাড়ি ছিলাম না, আমি তো চলে গেছিলাম মিটিংয়ে। আব্বাকে জিজ্ঞেস করছিলাম যে মাছের রান্নাটা কেমন হয়েছে, মানে ডাঁটা আলু মাছ তো ছিল না, ছোটো ছোটো মাছগুলো, মোড়লার যে মাছগুলো, সেগুলো ফেলে দিয়েছিলাম একটু, যে ডাঁটাটা যদি একটু টেস্ট হয়, শুধু তো। এই রোজার মাছটা না, আব্বা যেহেতু রোজা থাকে না, আব্বার খাওয়া দাওয়া কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায়। কী করবো বলেন, হয়ে ওঠে না, জানেন। মানে এখন 2 জায়গায় রান্না করবো, আবার রাত্রে রান্না করবো, আবার রাত্রিরে গরমকাল যেহেতু নষ্ট হয়ে যাবে, অনেক রকম ব্যাপার আছে, তো হয়ে ওঠে না। যাই হোক, আর মেন হচ্ছে আজকে না আমি আরেক জায়গায় কিছু একটা করে দিতাম, যে পালং শাকটা ভাজা করে দিতাম, কিন্তু না আমি না ওই যে দেরি হয়ে গেছে, ল্যাদ খেতে খেতে কাজ কিছুই ছিল না। সামনে ঈদ, সব কাজ পড়ে আছে, কিচ্ছু হয়নি,
কবে হবে তাও জানি না, হাতে মাল রয়েছে সেটাও পড়ে আছে, কি করে কি করব বুঝতে পারছি না। খাচ্ছি খাচ্ছি পার হয়ে যাচ্ছে। আবার বাবার পরীক্ষা, এত পেশেন্ট একসঙ্গে নিতে পারছি না। আমার তো গ্যাস নেই। আমার আজকে বৃষ্টি এসেছিলো, আমি যখন অফিসের মিটিংয়ে ছিলাম, জানি না আমি ভিতরে ছিলাম তো বুঝতে পারিনি, বাইরে এসে তাও বুঝতে পারিনি। বাড়িতে এসে দেখছি পুরো উঠোন টুটুন সব কাদা, সব ভিজা। কাঠগুলো ঢেকে দিয়েছিল, দেখা হয়নি কখন ঢেকেছে ওই জায়গাতে, তারপরে না আগে। গ্যাসও শুনতে পাচ্ছি দেবে না। কীভাবে সংসারটা করবো, কীভাবে রান্নাবান্না করবো, রোজার মাসে আল্লাহ পাকই জানে। কার যদি ভিজে যায় কীভাবে খাবো দাবো। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম আপনাদের সঙ্গে, দেখা হচ্ছে পরে, খেয়ে নিই। বসে বসে বকবকি করে গেলাম। বকবক করলে কী হবে, একটা কথা কিন্তু সিরিয়াস, সেটা হচ্ছে গ্যাসের ব্যাপারটা। কার যদি ভিজে যায় আমি কী করে রান্না করবো, কিন্তু কাঠ যে আলাদা করে তুলে নেবো সেই সময়টাও পাচ্ছি না, জানো। চলো দেখা হচ্ছে পরে।